এই যে দুর্যোগ হয়েছে, এই দুর্যোগে আমাদের পক্ষ থেকে আমাদের ব্লক প্রশাসন ইনকোয়ারি করেছে, জেলা থেকে এসেছে এবং সেই ক্ষেত্রে আমরা রাজ্যেতে আমরা জানিয়েছিলাম যে মামাটি মানুষের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ডিপার্টমেন্ট থেকে নির্দেশ দিয়েছেন এবং সেই ক্ষেত্রে আমাদের যে জায়গাগুলো কিছু কিছু জায়গায় নষ্ট হয়ে গেছে রোয়া, সেখানে সরকারিভাবে ফ্রিতে যাতে তাদেরকে আমরা বীজ দিয়ে নতুন করে রোপণ করে যাতে আমরা চাষটা করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের যেমন আবুজাডি 1, জামালপুর 1, জামালপুর 2, আরও দু একটা অঞ্চল আমাদের পাঁচরা এরকম কয়েকটা অঞ্চলে কিন্তু কিছু ধান লাগানোর পর তারা নষ্ট হয়ে গেছে। সেই ক্ষেত্রে সরকারিভাবে আমাদের বিভিন্ন পঞ্চায়েতে আমরা এটা ফ্রিভাবে তাদেরকে বন্টন করা আছে যাতে চাষিরা করতে পারে। উপস্থিত আছেন আমাদের জামালপুর বিধানসভার বিধায়ক অলোক কুমার মাঝি, উপস্থিত আছেন আমাদের বিজয় সাহেব, আছেন আমাদের এডিএ সাহেব, আছেন আমাদের পঞ্চায়েতের প্রধান, আছেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি এবং এই পঞ্চায়েতের যারা আধিকারিক এবং পঞ্চায়েতের মেম্বাররা যারা আছেন এবং যারা এখানে বীজ নেবেন যাদের জমি নষ্ট হয়ে গেছে, পড়ে গেছে আকাশের বৃষ্টিতে, এবং সেই ক্ষেত্রে আমরা এখানে বীজ আপনাদের তুলে দেবো যাতে চাষিরা যে জায়গায় আমাদের ক্ষতিপূরণের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গাটা করেছেন গোটা পশ্চিম বাংলায়, সেই ক্ষেত্রে এখন পর্যন্ত আমরা বীজটা দিলে তারা যদি রোপণ করতে পারে আগামী দিনে আমাদের চাষের যে সমস্যা হয় সেই সমস্যাটা অনেকটাই আমরা মেটাতে পারবো। আজকে আমাদের জামালপুর কৃষি দপ্তরের পক্ষ থেকে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত চাষিদের আমাদের ধানের চারা দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে। আপনারা জানেন যে আমাদের সরকার মানুষের সাথে এবং মানুষের পাশে সরকার। বিগত দিনেও কিন্তু দেখবেন অনেক রকম অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি হয়েছে, কিন্তু মানুষ কোনো সুযোগ সুবিধা পায়নি। কিন্তু আজকে আমাদের সরকার যখনই কোনো জায়গায় প্রাকৃতিক দুর্যোগ হয় কৃষকের পাশে দাঁড়ায়, শ্রমিকের পাশে দাঁড়ায়। কারণ আমরা আজকের এই 2025 টানা প্রায় 55 দিন বৃষ্টির ফলে আমাদের অনেক যে জমি রোপণ করা ছিল সেই জমি নষ্ট হয়ে গেছে। তাই যারা প্রান্তিক চাষি, ক্ষুদ্র চাষি, বর্গাদার চাষি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, বন্যায় কোনোদিনই সুবিধা পাওয়া যায়নি। হয়তো সেই জায়গায় ক্ষতিপূরণ এসেছে, তারা চাষিদের কাছে কোনোভাবেই পৌঁছায়নি। আমাদের সরকার আজকে কৃষকদের পাশে সবসময় মামাটি মানুষের সরকার আছে এবং থাকবে। আজকে আমাদের 151 বিঘে জমি এবং কৃষি দপ্তর থেকে ইনকোয়ারি করে সরকারি আধিকারিক ইনকোয়ারি করেছেন, করে দেখা গেছে 151 বিঘে জমি জলমগ্ন, তাদের ধান রুয়েছিল, তাদের নষ্ট হয়ে গেছে। তাদেরকে সরকারিভাবে আমাদের 151 জনকে প্রায় 250 বিঘে জমি ধান বীজ ধান আজকে বীজ দেওয়া হলো, যে বীজটা নিয়ে রোপণ করবে। সেটা আমাদের জামালপুর 1, জামালপুর 2 এবং আবুজাডি 1 এবং পাঁচরা 4টে অঞ্চলে সার্ভে করে দেখা গেছে যে বিভিন্ন জায়গায় যে জলা আছে সেই জলাতে নষ্ট হয়ে গেছে। চাষটা যাতে এই সিজন যাতে মার না খায় সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের পাশে আছে এবং জামালপুর ব্লকের প্রত্যেকটা আমাদের সরকারি আধিকারিক, জনপ্রতিনিধি একসঙ্গে একযোগে চাষিদের পাশে